সবচেয়ে বড় কথা 10 মাসে এই সরকার 10টি বড় বড় দেশে ভিজিট করেছে। আচ্ছা, নিজের দলের ভালো খারাপ বাছাই থেকে করতে পারতেছে না, আরেক দলের ভালোরা বাছাই করে আপনারা নেবেন। এবং এই যে ডক্টর ইউনূসের ওখানে যে সাংবাদিকরা যায় নাই বা সব ইংরেজিতে বলে, ইংরেজিতে বলতে পারে কয়জন আমাদের দেশে? আমি যদি আরেকটু সংযুক্ত করি, 10 মাসের যদি আমাদের দেশের বড় সাকসেস যদি আমরা বলতে চাই, আমরা 10 মাসে ভারতকে ছাড়া চলতে শিখেছি, যেটা 54 বছরে আমরা চিন্তা করতে পারিনি। হ্যাঁ, কারেক্ট। সবচেয়ে বড় কথা 10 মাসে এই সরকার 10টি বড় বড় দেশে ভিজিট করেছে। এই 10 মাসের ভিতরে মোদিকে বাধ্য করেছে তার সাথে কথা বলার জন্য। 10 মাসের মধ্যে 57 জন জেল খাটা লোক ওই মিডল ইস্ট থেকে এক ফোনে নিয়ে আসছে। 10 মাসের মধ্যে যে ট্যাক্স বসিয়েছে আমেরিকার মতো ট্রাম্প আধা পাগল, তার 3 মাসের জন্য এক চিঠিতে 3 মাসের জন্য সময় নিয়ে নিয়েছে। উনি 10 মাসের মধ্যে নিরাপত্তা চুক্তি করেছে জাপানের সাথে। উনি ইলেকট্রিক বুলেট ট্রেনের জন্য এই যে টাকা আদায় করেছে জাপান, $1 বিলিয়ন। হ্যাঁ, এগুলো আমি 10 মাস লাগবে ওনার 10 মাসের বলা ক্রেডিট বলার জন্য। বাট আমি সরকারি দল করি না, আর ওনারা ফেরেশতার দলও না, ওনাদের ভুল ত্রুটি আছে, সেগুলো ঠিক করতে হবে। তো সুতরাং আমি মনে করি যে আজকে সচিবালয়ে আওয়ামী লীগের লোক বসে আছে, আমার সাইফুল্লাহ ভাই বললেন, আর ওনারা মাইকিং করে লিফলেট দিয়ে বক্তব্য রেখে বলে আওয়ামী লীগের লোক আমাদের এখানে ভর্তি হইতে পারবে 2 মাস। ওই যে ভর্তি করতেছে সদস্য পদ, ওনারা নিজেরাই বলতেছে আওয়ামী লীগের ভালো লোক নেওয়া যাবে। আরে ভালো লোক বাছাই, নিজের দলের ভালো খারাপ বাছাই থেকে করতে পারতেছে না, আরেক দলের ভালোরা বাছাই করে আপনারা নেবেন। আমি আমার এলাকায় দিচ্ছি, খারাপ গুলোকে আগে নেওয়া হচ্ছে, কারণ এই এবং আরেকজনে বলছে আমারে যে এই ধরনের লোক দরকার, মানে গুন্ডা পান্ডা দরকার এখন তাদের ভবিষ্যতে মারামারি করার জন্য। তো সুতরাং এই আওয়ামী লীগ যেভাবে আশ্রয় পেয়েছে বিএনপির কাছে, বিএনপি আওয়ামী লীগের যে কিছুদিন আগে যে ঝটিকা মিছিল হয়েছে, তার প্রিপারেশন বিএনপির বাড়িতে হয়েছে, কয়েকটা বাড়িতে, এবং বিএনপির লোকরা বা তাদের অঙ্গ প্রতিষ্ঠানরা আয়োজন করে দিয়েছে বিক্ষিপ্ত ভাবে মিছিল করার জন্য। আপনি দেখেন ওনাদের একজন মহিলা নেত্রী ইউটিউবে ঢুকে দেখেন যে ভারতের সাথে নিজের দেশের বদনাম কিভাবে করেছে। আমি অনেকগুলো দেশে ঘুরেছি, অন্য দেশে নিজের দেশের বিরুদ্ধে কথা বলার মতো লোক পাওয়া যায় না। এই ভারতের যখন রাজীব ছেলে যখন আমেরিকায় গিয়েছিল বিরোধী দল থেকে, প্রোগ্রাম আছে যেতে হবে। জি, আমি আসছি আপনার কাছে। আমি 10টা বাজে, তো আমি 10টা পর্যন্ত ছিলাম। তো ওই বিরোধী দল, ভারতের বিরোধী দল দেশের বাইরে গিয়ে দেশের বদনাম করে না, আর আমরা মুখ ফুটে সব বলতে চাই। এবং এই যে ডক্টর ইউনূসের ওখানে যে সাংবাদিকরা যায় নাই বা সব ইংরেজিতে বলে, ইংরেজিতে বলতে পারে কয়জন আমাদের দেশে? অনেকের তো দাঁত ভেঙে যায়, আমরা তো সংসদে দেখেছি, বাংলা পড়তে পারে না, ইংরেজি পড়ে। এটা তো ঘৃণা করার কিছু নাই। আন্তর্জাতিক ভাবে বাংলাদেশটা একা চলতে পারবে না, সারা পৃথিবী নিয়ে চললে আছে কম্পিউটারে ইংরেজি প্রাধান্য, ইন্টারনেটে ইংরেজি প্রাধান্য। তো উনি ওনার ইংরেজিকে নিয়েও ব্যঙ্গ করার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না। এই ডক্টর ইউনূস সাহেবের সাথে আমি দেখছি টেলিভিশনের সাংবাদিকরা ওখানে গিয়েছে, বাঙালি সাংবাদিক আছে, ওরা প্রশ্ন করেছে ওখানে গিয়ে, এবং ওই প্রশ্নের উত্তর দিতে গিয়ে উনি এটা বলেছেন। এবং আমি মনে করি না এটা বলা উচিত হয়েছে, আমি মনে করি এটা না বললে ভালো হতো, কিন্তু একটা লোক প্রশ্ন করেছে, প্রশ্নের উত্তর না দিলে তো বিপদ। আর বাংলাদেশের এই যে 2007-এ বই লিখেছিলাম, বাংলাদেশের সাংবাদিকদের সংস্কার দরকার, সশস্ত্র বাহিনীর সংস্কার দরকার। সংস্কার হলে ওই শেখ হাসিনার মতো প্রেস কনফারেন্স করতো না। উনি তো ভয় পায় যে শেখ হাসিনার মতো সাংবাদিকরা এসে না আমাকে তেল মেরে আবার আমার এই ডুবায় দেয়। সুতরাং সাংবাদিকদের মধ্যে সংস্কার প্রয়োজন। বাংলাদেশে এই যে রাজনৈতিক ক্ষতি হয়েছে দেশে, এর জন্য সাংবাদিকরা দায়ী না, মিডিয়া দায়ী না? তারা আজকে জেলে আছে না বড় বড়। জি, ধন্যবাদ।